নমস্কার, আবার চলে এসেছি দিদিভাই কিচেনে নতুন রেসিপি নিয়ে। বানাতে চলেছি আটার আট পৌড়ে। তো আটা এখন বৃষ্টি হচ্ছে, তো আমি বৃষ্টিতে রান্নাঘর বেজে গেছে, তাই আমি মেশিন রুমের সামনেটা একটু চলে এসেছি। তো উনুন নিয়েও চলে এসেছি, এখানে বানাবো। তো এখন আমি আটার আট পৌড়ে বানানোর জন্য নিয়ে নিয়েছি। দেখুন, এক প্যাকেট আটা নিয়েছি, আখের গুড় নিয়েছি, একটা বড় সাইজের কাপ নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, 100 গ্রাম ঘি নিয়েছি। তো উনুনটা ধরে গেছে, তো এখন কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক, ততক্ষণে আমি 1 কাপ আটা মেপে রেখে দিব। মেপে নিচ্ছি, রেখে দিচ্ছি এখন। তো এরপর কড়াইটা গরম হয়ে গেছে, তো ঘিটা দেবো। 100 গ্রাম ঘি এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ঘিটাও গলে গেছে, তো এখন আমি এর মধ্যে মেপে রাখা 1 কাপ আটাও দিলাম, আরও 1 কাপ মেপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন এটা ঘিয়ের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন ভালো করে মিক্স করে এইটাকে সুন্দর লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভাজলে একটা আটার সেন্ট বা ফ্লেভার বেরোবে, তখন বুঝতে হবে যে এটা ভাজাটা আমার হয়ে গেছে। এখন একটা এই দেখুন, আটাটা আবার যেন না পুড়ে যায়, পুড়ে গেলে হবে না, হালকা লাল হবে। আমার ভাজা হয়ে এসছে, এখন আমি এটাকে গামলার মধ্যে নামিয়ে রেখে দেব। আমি এখন নামিয়ে রেখে দিচ্ছি গামলার মধ্যে। এরপর আমি এর মধ্যে কড়াই চাপিয়ে দিচ্ছি উনুনে। তো কড়াইটা গরম হয়ে আছে, তো এখন আমি 1 কাপ গুড় মেপে নিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই গুড়টাকে সুন্দর করে ভালো করে একটা মৌপাক তৈরি করতে হবে। দেখুন, এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে। জ্বালানিও বেশি জোরে দিলে হবে না, আস্তে আস্তে দিতে হবে, একটু কম আঁচে হবে। এখন আমি এলাচ গুঁড়ো করে আটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখন দেখুন, আমার একটা গুড়ের একটা সুন্দর মৌপাক তৈরি হয়ে গেছে। গুড়টা হাতে নিয়ে দেখলে পরে দেখা যাবে চিটচিট ভাব, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি ভেজে রাখা আটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন, ভালো করে মাখিয়ে নিতে হবে। এই যে মিক্স হয়ে গেছে আমার। এখন আরেকটু নেড়ে নিয়ে এটাকে নামিয়ে নেব একটা গামলার মধ্যে। বেশি টাইট হলে হবে না, একটু নরম রেখেই করতে হবে, নাহলে পরে শক্ত হয়ে যাবে, খেতে পারা যাবে না। তো এইটা গরম থাকতে থাকতেই বানাতে হবে, নাহলে শক্ত হয়ে বসে গেলে হবে না। তো এখন অল্প অল্প নিয়ে গোল করে এর মধ্যে একটা করে কাজু দিয়ে দেব। দেখুন, এইভাবে সবকটা আমি বানাবো। দেখুন, আমার বানানো হয়ে এসছে সবকটা নাড়ু। দেখুন, বানানো হয়েছে। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন।